আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আর একটা দারুণ স্বাদের অভিনব আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে এই যে রাইস। তাই রাইসটা কি করে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আনবেন সেটা আমরা অবশ্যই যখন রাইস করি তখন আমরা নিজেরা ভাবি যে অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয় না। তো এতে কী এমন জিনিস দিলে এটা অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয় সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো। তা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর রেসিপিটা আমি কীভাবে কী স্টেপ বাই স্টেপ করি আপনারা আমার সঙ্গে থাকুন। রাইস করবো বলে আগের থেকে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা আমার ফুটে গেছে। এবার আমি এর মধ্যে এখানে 5খানা তেজপাতা দিয়ে দিচ্ছি ফুটান্ত জলের মধ্যে। এখানে প্রায় 10-12টা মতো এলাচ আছে, ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে দারচিনি আছে 3-4টে, সেটাও দিয়ে দিলাম। আর এখানে লবঙ্গ আছে 10-12টা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একে একে চালগুলো সব দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, এতটা চাল দেখছেন, এই সব চালটাই আমি রাইস করব না। এইটা দিয়ে অর্ধেকটা এমনি প্লেন সাদা ভাত হবে আর অর্ধেকটা রাইস হবে। আমি এখানে খানিকটা ভাত সাদা ভাতের জন্য তুলে তারপর রাইসের জন্য করব। আগের থেকে আমি কিছুটা পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিলাম এই কারণে যাতে রাইসগুলো একের সাথে এক লেগে না যায়। আর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম এতে, তাহলে আগে থেকে ভাতের মধ্যে লবণটা একটু ঢুকে যাবে। দিয়ে এবার মানে ভাতটা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। দেখুন রাইসটা আমার রাইসের যে চালটা, সেই চালটা আমার ফুটে উঠেছে, বুঝেছেন? এই চালটা প্রায় 75% সেদ্ধ হবে। এর থেকে বেশি সেদ্ধ করলে এটা বেশি গলে যাবে, ভালো লাগবে না। ভাতটা হয়ে গেছে, এখন আমি রাইসটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন আমার রাইসটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। তেল আমার গরম হয়ে গেছে। এবার এখানে গাজর, বিনস আর ক্যাপসিকাম কেটে রেখেছি, এইগুলো আমি এখন ভাজা করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা হচ্ছে একদম ঘরোয়া স্টাইলের রাইস, কিন্তু এই রাইসের স্মেলটা বিয়েবাড়ির মতো বা অনুষ্ঠান বাড়ির মতো কীভাবে হয় সেইটাই আজকে দেখাবো, যে কী এমন জিনিস দিলে পুরো অনুষ্ঠান বাড়ির মতো রাইসটা খেতে হয়। সেটাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই ভাজাটা আমি বেশি একটা ভাজবো না, তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে এবং ক্রিস্পি যে ভাবটা সেই ভাবটা থাকবে না। সেই জন্য এটা হালকা পরিমাণে ভাজবো। তাই এর জলটা শুকিয়ে গেছে, সেই জন্য এখানে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যাতে এই লবণটাই ভাজাগুলোর মধ্যে ভালো করে সবজির মধ্যে ঢুকে যায়। দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, দিয়ে এরকমভাবে ভেজে নেব, পাতিয়ে পাতিয়ে দেব। ভাজাটা আমার হয়ে গেছে, দেখুন এরকমভাবে ভেজেছি আমি, একদম বেশি ভাজিনি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এর থেকে বেশি ভাজলে আমার এই ক্রিস্পি ভাবটা থাকবে না। এবার আমি এটা তুলে নিচ্ছি। এই যে রাইসটা করবো, এবার আমি পরিমাণ মতো এখানে একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিমাণটা অল্প দেবলাম, যেহেতু ওখানে আমার তেলে ভাজা রয়েছে সবজিগুলো, সেই জন্য ঘিটা অল্প দিয়েছি। ঘিটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি 4টে এলাচ, একটুখানি দারচিনি দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। নিয়ে আমি এখানে কাজু কিশমিশ রেখেছি, কিশমিশটা একটু তেলের উপর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। হালকা হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে এখন সবজিগুলো দিয়ে দেবো। ভেজে রাখা সবজিগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতগুলো অল্প অল্প করে দিয়ে দেবো।
আর আমি আস্তে আস্তে একটু নাড়াচাড়া দেবো। রাইস একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এতে একটু ঝাল ঝাল মতো খেতে লাগবে। দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দিয়ে এগুলোর সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এইভাবে করছি যেহেতু অল্প করছি বলে, আপনারা বেশি পরিমাণে করলে আপনারা বড় কোনো পাত্রে এগুলো আলাদা করে সব ভেজে ভুজে আপনারা ওখানেও মাখিয়ে নিতে পারেন। আমি ঘিটা দেখেছেন কতটা অল্প পরিমাণে দিয়েছি। সুন্দর হয়েছে, দেখুন কত ঝরঝরা হয়েছে ভাতটা। তাহলে একটুখানি এটা একটু গলুক চিনিগুলো, সেই অবধি একটু অপেক্ষা করব। দেখুন রাইসটা আমার এখন কতটা সুন্দর হয়েছে, চিনি লবণ ফবণের পরিমাণগুলো সবই ঠিকঠাক আছে। এবার দেব সেই মশলা, যে মশলা দিলে এই যে রাইস পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। এটা হচ্ছে জায়ফল গুঁড়ো, সেই মশলাটা দিলে পুরো রাইসটা পুরো একটা অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে। এই যে জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম, অর্ধেকটা জায়ফল গুঁড়ো দিয়েছি আমি এখানে, দিয়ে এবার ভালো করে মিশিয়ে আমি এবার এটাকে নামিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তাহলে এই জায়ফলের যে স্মেলটা, সেই স্মেলটা পুরো এর সাথে রাইসের সাথে পুরো মিশে খুব সুন্দর একটা স্মেল ছাড়বে। এইটা দিয়ে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে এটা তেতো হয়ে যাবে রাইসটা। আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। চাপা খুলে আপনাদের দেখাচ্ছি রাইসটা, দেখুন কতটা সুন্দর হয়েছে আর স্মেলটাও খুব সুন্দর ছাড়ছে। তা আমি এখন রাইসটা পরিবেশন করে দেখাচ্ছি যে রাইসটা আমি কী দিয়ে খাবো। আমি এখানে আগের থেকে চিকেন চাপ করে রেখেছিলাম, সেই জন্য আমি আজকের রাইসটা চিকেন চাপ দিয়ে খাচ্ছি। আপনারা চাইলে এই রাইসটা মানে নিরামিষ আলুর দম, ধোকা যা দিয়ে ইচ্ছা খেতে পারেন। তা অবশ্যই আপনারা বন্ধুরা